আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো কেন ফিলিস্তিনের ভূমি এতটা গুরুত্বপূর্ণ। আমার আলোচনার মূল বিষয়বস্তু শুরুর আগে সর্বপ্রথম কয়েক সেকেন্ড আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরার জন্য চেষ্টা করছি। 1948 সনে সর্বপ্রথম কুখ্যাত ইসরায়েল সেই ফিলিস্তিনের ভূমি আক্রমণের মাধ্যমে দখল করে নেয়। তারপর 1948, 1949, 1956, 1967, 1973, 1982, তথাপি চলতে চলতে আজ পর্যন্ত 2023 বর্তমান চলমান। তার মধ্যে যতগুলো হত্যা, জঙ্গল, লুপ্তরাজ আর ধ্বংসযজ্ঞ হয়েছিল ইতিহাসের সবচেয়ে বর্বরিচিত, তার মধ্যে 2023 সালকে ফিলিস্তিনিদের শিশুদের জন্য বলা হয় সবচেয়ে সর্বনাশা বছর হিসাবে। যাই হোক, এমত অবস্থায় যদি কোনো মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ না হয়, তাহলে হয়তোবা সে অন্য কোনো যে কোনো নামে নিজকে পৌঁছে দুক না কেন, কিয়ামতের ময়দানে মহান রবের নিকট সে তাকে মুসলমান হিসাবে পরিচিত পারবে না। যাই হোক, আমি আমার মূল আলোচনায় বিষয়বস্তুর দিকে ফিরে যাচ্ছি। কেন ফিলিস্তিনের ভূমি এতটা গুরুত্বপূর্ণ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ফিলিস্তিনে হিজরত করেছিলেন, যাকে আবুল আম্বিয়া, নবীদের আদি পিতা হিসাবে চিহ্নিত করা হয়, বলা হয়। যিনি হলেন মুসলমান জাতির পিতা, যার কথা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে 67 বার উল্লেখ করেছেন। মুসলিম নামকরণ প্রথম যিনি করেছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালামকে যখন তার কওম পরিত্যাগ করেছিলেন আল্লাহর আযাবের পর, তিনি প্রথম এই ফিলিস্তিনের ভূমিতে হিজরত করেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি এই ফিলিস্তিনে বসবাস করেছিলেন এবং এখানে তিনি তার মেহরাব নির্মাণ করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ফিলিস্তিনের ভূমিতে বসে সারা জাহান শাসন করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিন এলাকায় গিয়ে তিনি ফিলিস্তিনদের সাথে কথা বলেছিলেন, সেটি হলো এই ফিলিস্তিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই ফিলিস্তিনে তার মেহরাব নির্মাণ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে যে পবিত্র নগরীতে প্রবেশ করতে বলেছিলেন সেটি হলো এই ফিলিস্তিন। ফিলিস্তিন পবিত্র ভূমি, কারণ কিয়ামত অবাদী এই জমিন নিজে পবিত্র এবং অন্যকেও পবিত্র রাখবে। হযরত ঈসা আলাইহিস সালাম এই ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছিলেন। বিবি মরিয়ম যখন সবচেয়ে দুর্বল অবস্থায় ছিলেন, মরা খেজুর গাছের নিচে বসায় তা জীবিত হয়ে গেল, তাহলে এই ফিলিস্তিনে। পরিশেষে দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ ফিলিস্তিন থেকে প্রকাশ পাবে। কিয়ামত একত্রিত হওয়ার জায়গা হলো এই ফিলিস্তিন। বাইতুল আকসা ও এই ফিলিস্তিন ভূমিতে অবস্থিত। যে মসজিদে, যে বাইতুল আকসাতে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের